এটার নাম হয়েছে কালিম পাখি। আমি আসলে মাদ্রাসা স্টুডেন্ট, পাশাপাশি এই পাখিটা শখের বসে প্রায় 3 বছর যাবত শুরু করছি আর কি। এই পাখিটা 2টা দিয়ে আর কি আমার শুরু করা আর কি। এখন আল্লাহর রহমতে আমার কাছে 30 পেয়ার আপ আছে আর কি। আর এটা শখের বসে করা, এটা আমি আসলে বিক্রি বা ওইরকম কোনো মাইন্ডে করি নাই। পাশাপাশি তরুণ উদ্যোক্তারা এটা বাণিজ্যিকভাবে হয়তো করতে পারে আর কি। কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ সদর পরাণগঞ্জ এলাকায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ঝাঁকে ঝাঁকে পুকুরের পাড়ে বসে আছে কালিম পাখি, অনিন্দ সুন্দরী কালিম পাখি। এইটি হচ্ছে আমাদের দেশীয় পাখি, বিভিন্ন হাওর অঞ্চল এবং বন জঙ্গলে তার বসবাস। কালের বিবর্তনে এই কালিম পাখি আমাদের চোখে তেমন পড়ে না, এবং কিছু তরুণ উদ্যোক্তাদের কল্যাণে এই কালিম পাখি এখন খামারে জায়গা করে নিয়েছে। জঙ্গলের কালিম পাখি বা বনের কালিম পাখি এখন মানুষের সঙ্গী হয়ে গিয়েছে। আজকে আমরা কথা বলবো একজন মাদ্রাসা ছাত্র, তিনি পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি একটি চমৎকার কালিম পাখির খামার গড়ে তুলেছেন। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি সেই উদ্যোক্তা সাগর ভাইয়ের সাথে, এবং কালিম পাখি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কী নাম আপনার? নাম মোহাম্মদ সাগর। সাগর ভাই, দেখতে পাচ্ছি আপনি ব্যতিক্রম কিছু পাখি নিয়ে একটি খামার করেছেন, মূলত এটা হচ্ছে কালিম পাখি। জি ভাই, এটা কালিম পাখি। আচ্ছা ভাই, এই যে কালিম পাখি দেখতে মানে খুব সুন্দর, একদম হাতের কাছে এসে কিন্তু খাবার কাছে কোনো ভয় পাচ্ছে না। খুবই ব্যতিক্রম একটি পাখি হচ্ছে কালিম পাখি। সাগর ভাই, আমি জানতে চাই যে এই কালিম পাখি পালন করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে? উদ্বুদ্ধ হওয়া বলতে, আমি এক পর্যায়ে শৌখিন মুরগি পালতাম, মানে ওই থেকে আর কি এটা নেটের ভিতরে ইউটিউবে দেখছি আর কি, যে এটা দেশি মুরগির মতো সাইরা পালা যা, মানে খাবারের বলতে কোনো খরচই হয় না। আচ্ছা, তারপরে আমি এটা নিছি, নেওয়ার পরে ওই ভিডিওটা মানে আমার কাজে লাগছে, মানে এটাতে কোনো খরচ হয় না। মানে আমি হাওর থেকে খুচুরি বানাই না দিই, বিল থেকে, আর মনে করেন বাড়িতে যে ভাতগুলো বেশি হয় ওই ভাতগুলো দিই আর কি। এমনিতে কোনো খাবার কিনতে হয় না আর কি। আচ্ছা, প্রথমত কি শুধু একজোড়া দিয়ে শুরু হয়? যে একজোড়া দিয়ে শুরু করছি। কত বছর আগে? 3 বছর আগে। 3 বছর। আচ্ছা ভাই, পেশায় কী কাজ করা হয়? আমি এমনিতে স্টুডেন্ট, কমিতে পড়াশোনা করেন? জি। আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করা হয়? আদের তো না। আচ্ছা ভাই, তো পড়াশোনার পাশাপাশি এই খামার কীভাবে পরিচালনা করেন? খামার বলতে আমার মূলত হাঁসের হ্যাচারি আছে, তো ওই জায়গায় 2 ভাই অলরেডি চাকরি করতেছে। ওনাদের 2জনের বেতন 30,000 টাকা। আমি না থাকলে আর কি ওনারা এটা দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। আর আমি যে সময় বাড়িতে থাকি ওই সময় আমি আর কি দেখাশোনা করি। আচ্ছা ভাই, এই কালিম পাখি কীভাবে পরিচালনা করছেন সেই খামারটি? এটা আসলে শখের বসে করা, তো আমি মানে ঘুম থেকে ওঠার পরে ধরেন সকালবেলা এটারে বাদ দিই, আর মনে করেন পানি দিই, তারপরে মনে করেন খোলামেলা ঘুরতেছে, পাশাপাশি ধরেন হাওর তো হালকা একটু দূরে বিল, ওই থেকে আমি কচুরি বানাই না কিছু রাখি, ওই কচুরি পানা দিই। আচ্ছা আচ্ছা, তাহলে কি এই যে কালিম পাখির প্রিয় খাবার কি শুধু কচুরি পানা আর ভাত? কচুরি পানা আর ভাত, এটাই আর কি তাদের প্রিয় খাবার। কিন্তু পাশাপাশি তাদের যে প্রোটিন বা পুষ্টির চাহিদা পূরণের জন্য আমি এখানে দেখাইলাম যেটা আর কি সুপার ওয়ার্ম লার্ভা, মানে একটা পোকা, ওইটা আমি আর কি নিয়ে আসছি তাদের মতো। আমি একটা লার্ভা নিয়ে আসছি 50 টাকা পিস আর কি। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পোকা ভাই, এইগুলা দিয়ে কীভাবে খাবার তৈরি করেন আপনারা? এটা আসলে ব্র্যান্ডিংয়ে দেওয়ার পরে মানে একটা পাউডার হয়, পাউডারটা খাবারের সাথে মিক্স করে দিলে তাদের যে ক্যালসিয়ামের চাহিদা, প্রোটিনের চাহিদাগুলো পূরণ হয়। একটা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট কালিমরে যদি আপনি এটা দেওয়া যেতেছে, ডিম দেওয়ার কথা 2 মাস পর, এটা আরও 2 মাস আগে ডিম দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, এদের প্রোটিন ভালো? জি, মানে আপনার এই ক্ষেত্রে না, যে কোনো শৌখিন মুরগি বা যে কোনো ক্ষেত্রে, মানে যদি একটা লোক জিনিসের মনে করেন পরিপূর্ণ প্রোটিন চাহিদা, শারীরিক গঠন থাকে, তো তার প্রোডাকশনটা দ্রুত পাওয়ার আশা করা যায়। আচ্ছা ভাই, কালিম পালন করতে নাকি মাছের প্রয়োজন হয়? না ভাই, আমি আনছি থেকে কোনোদিন মাছ এটা দেখে কিনে বা কোনো কিছু করে মাছ দিই নাই। এই যে সাথে পুকুর, আমার মানে চোখে দেখা মাছ কোনো সময় ধরেও নাই। আচ্ছা, পাশে কিন্তু পুকুর, দর্শক আপনি লক্ষ্য করেন এই যে পাশে প্রচুর কালিম পাখি, এবং পুকুরে কিন্তু গোসল করছে ভাই। পানির তো প্রয়োজন আছে অবশ্যই। কালিম পালতে হলে যে জায়গায় পালুক, ছাদের উপরে বা বাসায় যে জায়গায় পালুক না কেন, যদি বাড়িতে বা কেউ ছাদে পালে, তার কমপক্ষে মিনিমাম একটা বুলের ভিতরে পানি দিতে হইব। আদারও মনে করেন যদি 3 ফিট বাই 2 ফিট হাউস করতে পারে তাহলে আরও বেটার আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এখানে রানিং কতগুলো আছে? রানিং আমার কাছে বেশি ছিল না, 5 পেয়ারের মতো। 5 পেয়ার? আচ্ছা, আর বাচ্চা সহ? বাচ্চা সহ আপনার 30 আপ হইব। 30 উপরে? আচ্ছা ভাই, আমরা কি এগুলা শুধু খুলে দেখাতে পারবো? হ্যাঁ দেখাই, মেল ফিমেল। এগুলা কি রানিং না? জি রানিং। অনেকে জানতে চায় যে পুরুষ মহিলা চেনার উপায় কালিমের মধ্যে। এটাই দেখাইতেছে আপনাকে। আচ্ছা, এটা কি? এটা আপনার মহিলা কালিম। মহিলা কালিম। দর্শক আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, মহিলা কালিম চেনার উপায় কি? চেনার উপর এটার মাথার যে লাল কালারের যে টিকলিটা আছে, ওইটা পুরুষের তুলনায় কিন্তু অনেকটা ছোট, পুরুষেরটা আর একটু পাশ হইব।
আর পাশাপাশি পুরুষের পাউটা মোটা, এটার পাউটা চিকন। আচ্ছা আচ্ছা। আর এটা সব চেনার থেকে উপায়? চিনতে পারবো সাধারণ লোকেও, মানে কালিম এটা এই সময় খোলা অবস্থায় যে মানে আওয়াজ করবো, এটার আওয়াজটা অনেক চিকন, আর পুরুষের আওয়াজটা মোটা। মোটা হবে না? ঠিক আছে, এটা রেখে দিই। এগুলোর বয়স কতদিন? এগুলো অ্যাডাল্ট 1 বছর। 1 বছর। এগুলো ডিম পারছে এখন? 1 বছর। আচ্ছা ভাই, এই কালিম ডিমে আসতে কতদিন সময় লাগে? 8 মাস আপ লাগে আর কি, 8 মাস পরে ডিম দিব আর কি। আপনার করে ডিম পারে? জি। আচ্ছা, বছরে কেমন ডিম সংগ্রহ করা সম্ভব? বছরে আপনার আমি যেরকম জানি আমারগুলা দিয়ে মনে করেন 4 বার আর কি বাচ্চা ফোটানো যায় আর কি। 4 বার মনে করেন 10টা 12টা এরকম ডিম আর কি বসানো যায়। ভাই কালিম তো নিজের বাচ্চা নিজে ফুটায়, দেশি মুরগির মতো। জি জি। তো ইনকিউবেটরে ফুটানোর সুযোগ আছে কি? ইনকিউবেটরে ফোটানোর সুযোগ আছে, সেক্ষেত্রে এটা নতুন কোনো লোকে কখনো পারতো না। কারণ কালিমের বাচ্চা ফোটানো করে দেওয়া যায়, তাছাড়া কবুতর যেরকম তার বাচ্চারা খাবার খাওয়ায়, কালিমেও কিন্তু তার ছোটো বাচ্চারা খাবার খাওয়ায়। আচ্ছা আচ্ছা। মূলত সেই কারণে কালিমই ফুটায় এদের জি বাচ্চা। জি। কতদিন সময় লাগে বাচ্চা ফুটতে? 21 দিনের উপরে লাগে আর কি। 21 দিনের উপরে? মূলত আসলে কালিমের ডিমটা মনে করেন 1 দিন আগে পরে পারে, তো বাচ্চা ফুটতে দেওয়া যায় তো আপনার 30 দিন পর্যন্ত লাগিয়ে দেবো। আচ্ছা ভাই, বিভিন্ন বয়সের কালিম পাখি দেখতে পাচ্ছি, যে এ পাশে যেগুলো আছে এগুলোর কেমন বয়স? এখানে ভাই ওই যে ছোটো দেখবেন যেগুলো 2.5 মাস থেকে আমার 6 মাস পর্যন্ত, ঠোঁট লাল হয়ে গেছে 6 মাস পর্যন্ত বয়সের আছে। আচ্ছা, বিভিন্ন বয়সের আছে। জি। বর্তমানে ডিম পাড়া কোনো কালিম আছে যেটা ডিমে তা আমার- দেওয়া হচ্ছে এরকম? ডিমে তা দেওয়া নাই, মানে সবগুলো বাচ্চা ফুটে বাইরে হয়েছে একসাথে আর কি, সব বাচ্চা ফুটছে, বাচ্চা বড় হয়েছে, এখন আবার ডিম দিব আর কি, এগুলো মিটিং করতেছে। এগুলো ডিমে চলে আসবে? যে এগুলো হয়তো 15 দিনের ভিতরে ডিম দিবে। আচ্ছা ভাই, কালিম তো মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা বা কালিম চলে যায় কিনা? না, আমার সবগুলো সবসময় ওপেন থাকতেছে। আচ্ছা, এগুলো চলে যায় না, মানে আপনার খাবারের সময় হইলে অথবা আমারে দেখলে কাছে চলে আসে। তাহলে ভাই শুধু খাবার শুধু এগুলোই দিচ্ছেন? কাঁচা ঘাস? কাঁচা ঘাস, কচুরি পানা যেটা আর কি, আর ওই যে ভাত এটা দেই। আমার যেহেতু ফেন্সি মুরগি আছে কিছু, ওগুলার মাঝে মাঝে কিছু ফিড দেই, আর ওই যে যেটা আমি বিশেষ করে সুপার ওয়াম ওইটা দিই আর কি। তাহলে এই কালিম লালন পালন করতে গেলে খাবার খরচ খুবই কম? নাই বললেই চলে আর কি। কম বলতে ভাত তো আপনার এমনিতেই বেশি হইতেছে, আর কচুরি পানা কিনতে হইব না আমার জানা মতে আর কি। আচ্ছা আচ্ছা। এগুলোর রোগ কেমন হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন, সে সম্পর্কে যদি বলতেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে 3 বছর যাবৎ দেখা মতে কোনো সময় রোগ হয় নাই, আর এরকম মারাও যায় না। একটা কালিম একদিন মারা গেছিল, হয়তো প্রত্যেকটা জিনিসের তো মৃত্যু আছে, কি জন্য মারা গেছে ওইটা আমি জানি না, কিন্তু এমনিতে আমার রোগ হইতেও দেখি নাই, মারা যেতেও দেখি না। সাধারণত কোনো রোগ হয় না কালিম? জি না, আমি আনছি থেকে ওগুলোর ভ্যাকসিন টেক্সিন ওষুধ মানে ওরকম ইউজ করি নাই। আচ্ছা, কালিমের বাচ্চা কেমন টাকা দামে বিক্রি করা সম্ভব হয়? আমি তো আসলে শখে করছি, মানে এটা বিক্রির উদ্দেশ্য না, বিক্রি করলে আর এতগুলো হয় নাই, এটা খাওয়ার জন্য করি নাই, বিক্রির জন্য করি নাই। আর এটা এমনি তো শখের বসে করছি, কিন্তু এমনি অনলাইনে দেখছি অনেকে বিক্রি করতেছে, বাচ্চা বিক্রি করতেছে 4 থেকে 4,500 টাকা, বড়গুলো 8 থেকে 10,000 টাকা এরকম বিক্রি করতেছে, কিন্তু আমি আসলে বিক্রি করি নাই এরকম। আচ্ছা, এই কালিমের মাংস কি ভাই খাওয়া যায়? কালিমের মাংস হয়তো খাওয়া যেতে পারে, কিন্তু শখের বসে করার কারণে আমি কখনো খাই নাই। আচ্ছা আচ্ছা। সাগর ভাই, একটা কালিম পাখির জোড়া থেকে আপনার এখানে প্রায় 30 জোড়ার উপরে কালিম পাখি রয়েছে, সেই সম্পর্কে জানতে চাই। দর্শকরা আবার অনেকে প্রশ্ন করবে যে এক জোড়া থেকে কীভাবে এতগুলো করা সম্ভব? না, প্রথমত বাচ্চা দিছে, আমার তো 30 জোড়া না, সবগুলো হইলে বহু দেখাইতে পারতাম আপনাদের। আমি আমার ফ্রেন্ডের আরে গিফট করছি তো, আরও ছিল যে অনেক আছিল, মানে বাচ্চা দিছে, এবার ওই বাচ্চা বড় হয়ে মনে করেন আবার বাচ্চা দেয় এরকম আর 3 বছরে। জি। তো এখানে একটা বাণিজ্যিক রূপ নিয়েছে, সে বিষয়টা কেমন লাগে? না, বাণিজ্যিক রূপ বলতে আমি বাণিজ্যিকভাবে চিন্তা করি না, কিন্তু দেখা যাইতেছে আসলে এরকম হয়ে গেছে আর কি, বিশাল হয়ে গেছে এখন। ওইটা আমার দেখা যাইতেছে, আমি আর কি সরকারি লোকদের সাথে কথা বলে দেখলাম যে এটা কি কোনো পোলট্রি সেক্টরে ঢুকানোর মতো কোনো সুযোগ সুবিধা, বা পোলট্রি সেক্টরে ওনারা কি গবেষণা করে জাতটা কি উন্নয়ন করতে পারবো নাকি। যেহেতু এটার ওয়েটটা কিছুটা কম, 700-800 গ্রাম, এই ওয়েটটা যদি 1.5 কেজি পর্যন্ত নেয়, যেহেতু এটা ডিমও অনেক দেয়, হ্যাঁ, দেশি মুরগির মতো ডিম দেয়, নিজের ডিম নিজে ফুটায়, এটা পোলট্রি সেক্টরে ঢুকলে দেওয়া যেতেছে আরেকটা জাত আমাদের দেশে বাড়লো আর কি, ওইটাই আর কি। আচ্ছা ভাই, কালিম তো আমাদের দেশীয় পাখি, এইটা সম্বন্ধে আমি ভাই জানি না, আমি ইউটিউবে দেখছি বা আমার পাশের বাড়িতে পালে, আমি ওভাবে শুরু করছি আর কি। আচ্ছা, বিভিন্ন হাওর অঞ্চলে কিন্তু কালিমের দেখা মিলতো আগে, কিন্তু কালের বিবর্তনে এখন কিন্তু সেই কালিম আর আমাদের চোখে তেমন পড়ে না, কিন্তু আপনাদের মতো উদ্যোক্তাদের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালিমের চাষাবাদ শুরু হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে, এবং কালিমের সাথে একটা ভালো সম্পর্ক আছে আপনার ভাই। এই যে পাশে বসে আছে, এই যে এই পাশে প্রচুর কালিম কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এগুলো আমার দেখলে আরো দৌড়ে চলে আসে কাছে খাবার খাওয়ার জন্য, বা এগুলো আমার সংস্পর্শে থাকে সবসময়। এই যে এটাই আমার আর কি ভালো লাগে, এই শখের কারণে এগুলো আমি বিক্রিও করছি না এখন পর্যন্ত, মানে জবাই করে খাইও নাই। এখন মানে আমার জায়গার ক্যাপাসিটির বাইরে হয়ে গেছে, হয়তো কোনো ভাই যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে এক জোড়া দেওয়া যেতে পারে কিছু, কিন্তু তার পরিবেশটা যাচাই করা উপরে, উনি কি শখে নিতেছে না কি জন্য, বা কীরকম জায়গায় রাখবো এটার উপরে আর কি। আচ্ছা
ভাই এখন তো প্রচণ্ড গরমকাল চলছে, শীত এবং গরমে কালিমের কোনো সমস্যা হয় কিনা দৈহিকভাবে? না, আমার কাছে তো অনেক দিন যাবত 3 বছর যেহেতু এটা অনেক টাইম, শীত গরম অনেকগুলো সিজন গেছে, আমার দেখা মতো কোনো সমস্যা হয় নাই। মানে এটা পরিপূর্ণ, মানে বাংলাদেশে অন্যান্য দেশি মুরগি বা যে ধরনের পোষা প্রাণী আছে সেম পোষা প্রাণী, মানে সেম, মানে এর মধ্যে কোনো আবহাওয়ার কোনো মানে চাপ নাই, কোনো মানে আবহাওয়া জলবায়ু কোনো পরিবর্তনের কোনো তাদের উপরে কোনো ক্ষয়ক্ষতি এরকম হয় নাই। তো ভাই আপনি তো প্রথম শখে শুরু করেছিলেন এই কালিম পাখি। কালিম পাখি কিন্তু আসলে চমৎকার একটি পাখি, যে কেউ দেখবে কিন্তু কালিম পাখির প্রেমে পড়ে যাবে, হ্যাঁ, এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। আমরা আপনার এখানে এসেও মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর পাখি দেখলে আসলে কার না ভালো লাগে ভাই। আমরা কিন্তু সবাই সৌন্দর্যের পূজারী। জি ভাই, মূলত সে কারণেই বৃদ্ধি করছেন খাবারটাকে। জি, আমি আসলে শখের বসে, মানে আমার কাছে ভালো লাগে যে পাশে খাইতেছে আপনার হাত দিলেও কোনো সমস্যা নাই, এটা অনেক ভালো লাগে। একটা মানে আমরা যে সময় গাছে পাখি দেখি ওই সময় মানে একটা আবেগ থাকে যে আমার হাতের কাছে আসতো, কিন্তু এটা তো সম্ভব না, মানে এগুলা দেওয়া যেতেছে হাঁসের কাছে রইলো, এটা ভালো লাগে আর কি। আপনি সেই জঙ্গলের পাখি বা হাওরের পাখিকে পুষ মানিয়ে ফেলেছেন একদম। আমি আসলে কিনে না পোষ বানাইছি, আমি হাওর বা কোনো জায়গা থেকে ধরি নাই, তো আমি শখে নিয়েছিলাম আর কি। আচ্ছা ভাই, এই কালিম পাখি পালন করতে গেলে কোনো ট্রেনিংয়ের প্রয়োজন আছে কিনা? ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নাই, আর বিস্তারিত ট্রেনিং বলতে যেহেতু এটা 10 মিনিটের ভিডিও এনে যদি আপনি নাও তুলতে পারেন তা আমার চ্যানেলে দেখতে পারেন। ট্রেনিং বলতে এটা একটা প্র্যাকটিক্যাল, মানে আমি একদিন পর পর আমি কীভাবে খাবার দিতেছি, কীভাবে মনে করেন ভাত দিতেছি, কীভাবে পানি দিতেছি গোসল করার জন্য, বা সুপার হোমটা যে চাষ করতেছি, মানে টোটাল বিস্তারিত, বা ডিমে কীভাবে বসাইতে হইব। আর কালিমের ডিম তো পুরুষ এক বেলা, মানে মহিলাটা এক বেলা, এইভাবে তা দেয়। ওই জন্য আমার সাগর অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, ওই জায়গায় মানে সব বিস্তারিত আপনার চ্যানেলে দেওয়া আছে। জি। আচ্ছা, তাহলে কি কালিম কিছুক্ষণ পুরুষটা তাপ দেয়, কিছুক্ষণ মহিলাটা চাপ দেয়, দুজন মিলে বাচ্চা ফুটায়। আচ্ছা, এই জন্য আর কি মনে করেন এটা আপনি একটা পুরুষের সাথে যে 3টা মহিলা দিবেন এরকম দেওয়া সম্ভব না। ডাকাডাকি করতেছে কেন? এটা ডাকাডাকি করতেছে যে অপর পাশে আরেকটা ডাকতেছে, এই জন্য আর কি। আচ্ছা, ওটার সাথে কথার প্রতিধ্বনি করছে, এই তো? জি। ভাই তাহলে কি আপনার কালিম পাখি থেকে প্রত্যেক বছরেই বাচ্চা ফোটানো সম্ভব হয়? হ্যাঁ, বাচ্চা ফোটাইলে আপনার প্রতি বছর 1 জোড়া থেকে 40টা পর্যন্ত ফোটাইতে পারবেন। 40টা? আরও অধিক হইতে পারে, এটা আপনার পরিচর্যার উপরে আর কি। আচ্ছা, একটা না কতদিন ফোটানো সম্ভব হবে বাচ্চা? একটা না বলতে আসলে এটা বছরে গড়ে 4 বার আর কি ফোটানো সম্ভব আমার জানা মতে আর কি। তো পড়াশোনার পাশাপাশি একটি হ্যাচারি রয়েছে, পাশাপাশি হচ্ছে আপনার কালিম পাখির খামার এবং কর্মচারী কাজ করে আপনার এখানে, আপনার মাদ্রাসার ছাত্র হয়ে, সেই অনুভূতি সম্পর্কে জানতে চাই। এটা আমার কাছে ভালো লাগে, আমি আর পাশাপাশি আর 2জন লোক চলতেছে, আমিও চলতেছি, কারো কাছে হাত পাততে হয় না, বা মনে করেন অন্য কারো উপরে ডিপেন্ডেবল না, মানে নিজেই আর কি নিজের মতো চলতে পারতেছি আর কি। আরও আমার পাশাপাশি আমার কিছু প্রায় বাধা যারা আছে তাদেরকে উৎসাহ দিতেছি, তারাও এটাতে আর কি অনেক আগ্রহ হইয়া তারা নিজে নিজে প্রতিষ্ঠিত হইতেছে আর কি। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যারা দেখতে পাচ্ছে কালিম পাখির আপনার চমৎকার খামারটি, হ্যাঁ, তারা যদি কেউ খামার করতে চায় সেক্ষেত্রে আপনি কী ধরনের পরামর্শ দেবেন তাদেরকে? তারা এটা যদি ভালোভাবে রিচার্জ করে, বা মূলত আসলে খামার প্রথমে যদি তারা লাভের আশায় করে, এটা আমি কখনো অ্যালাউ করি না, কারণ এটা মূলত শখের বসে করতে হবে প্রথম, মানে এটার প্রতি আবেগ থাকতে হবে, একটা জিনিসের প্রতি ভালোবাসা না থাকলে এটা কখনো সম্ভব হইবে না। তাই যদি করতে চাই করতে পারে, এটা যদি ওনারা বাণিজ্যিকভাবে করে তাহলে আমি মনে করি বৃহৎ একটা সম্ভাবনা, যেহেতু এটাতে কোনো খরচ নাই, কোনো খাবার খরচ নাই। 5 জোড়া থেকে 40টা নাও 50টা, যদি 5 জোড়া থেকে 50টা বাচ্চাও পা 2000 টাকা ফিস হলে 1 লক্ষ টাকা। 5 জোড়া পাখিতে আপনার 2000 টাকাও খরচ হবে না 1 বছরে। খরচটা খুবই কম হয়, মানে খরচ নাই বললেই চলে আর কি। আচ্ছা, এই কালিম পাখি নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে ভাই? আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা, এটা যদি মানে সরকারিভাবে পোলট্রি সেক্টরে মানে জাত উন্নয়ন করে আর কি, যেহেতু এটার ওয়াইটটা এখন একটু কম আর কি, দেওয়া যাইতেছে এটার ওয়াইটটা 700-800 গ্রাম, এটার ওয়াইটটা যদি মনে করেন 1.5 কেজি পর্যন্ত নেয় তাহলে এটা পোলট্রি সেক্টরে একটা সম্ভাবনা আছে আর কি। কারণ যেহেতু দেশি মুরগি প্রায় কাছাকাছি ডিম দেওয়ার চেষ্টা করে, একটা দেশি মুরগি 4 বার বাচ্চা ফোটায়, যদি নিজে বাচ্চা ফোটায় আর কি, আর এটা সেম আর কি। আচ্ছা, অনেকটা মুরগির মতোই কিন্তু। জি, আর এটা উড়াল দিতে পারে, খুব উড়াল দিতে পারে, কিন্তু এটা আসলে উড়াল দেয় না, এই যে সবগুলা করতেছে কখনো উড়াল দেয় না। আচ্ছা দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার দর্শক যারা আছেন, যারা যদি ক্রয় করতে চায় সেক্ষেত্রে তাদেরকে দেওয়ার সুযোগ আছে কি? আমি দর্শক যারা আছে আমার আসলে বিক্রির উদ্দেশ্য না, তারপরে হিউজ হয়ে গেছে আর কি, মানে জায়গার ক্যাপাসিটির বাইরে। কেউ যদি নিতে চাতে আমার সাথে কথা বললে মানে কীরকম জায়গায় রাখবো, বা মানে উনি কি শখের উদ্দেশ্যে না কি উদ্দেশ্যে, ওইটা যাচাই করার পরে আমি হয়তো অল্প সংখ্যক দিতে পারবো আর কি। আচ্ছা, তো ঠিক আছে সাগর ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার এই চমৎকার খামার দেখে আমরা সত্যি খুব আনন্দিত, এবং আমার দর্শকরাও অনেক খুশি হয়েছে আমরা সুন্দর একটি খামার দেখে, আশা করছি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দোয়া চাই, দোয়া রইল।